হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলে পুরনো তারা সবাই জানেন যে আমি সেই সমস্ত ভিডিওগুলো আপলোড করি যেগুলো কিনা এনকোয়াশ ভিজিটের জন্য খুব ক্রুশিয়াল, এবং এমন কিছু ইম্পর্টেন্ট ভিডিও যেগুলো কিনা সিএইচ এবং এনএম দিদিমণির জন্য কিন্তু খুব নেসেসারি। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা আছে রিগার্ডিং এনকোয়াশ ভিজিটে কী কী ডকুমেন্টস এবং রেকর্ডসগুলো লাগবে, কিভাবে আপনি কোন কোন ডকুমেন্টসগুলো সবসময় পোর্টালে আপলোড করতে হবে, এরিয়া অফ কনসার্ন জি বলতে কি বোঝাচ্ছে, এরিয়া অফ কনসার্ন এফ এ কী আছে, ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল কী আছে, এই রিলেটেড অনেক ভিডিও আছে। যারা সামনে ভিজিটে বসবেন তারা ভিডিওগুলো যদি একবার দেখে নেন তাহলে কিন্তু আপনারা অনেকটা আইডিয়া পাবেন। আজকে আমি যেটা দেখাবো সেটা কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, মিনস এনকোয়াশের যে চেকলিস্ট তার সবচেয়ে ভাইটাল পার্ট। সেটা কি? এরিয়া অফ কনসার্ন জি, যেটা কিনা কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই কোয়ালিটি ম্যানেজমেন্টের একদম ক্রুশিয়াল পার্ট সেটা কি? কোয়ালিটি টিম রিভিউ মিটিং রেজিস্টার। তার ফরম্যাট কি হবে, কি আপনাকে ওই রেজিস্টারের মধ্যে পুট করতে হবে, সেটা নিয়ে আমি আজকে ডিটেলস ডিসকাশন করছি। আমি জাস্ট ফরম্যাটটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনার নিজের জায়গায় নিজের জন্য যেটা ক্রুশিয়াল পার্ট, যে সমস্ত ক্রুশিয়াল ইন্ডিকেটরগুলোকে আপনার মেনশন করতে হবে বলে আপনার মনে হবে আপনি সেগুলো মেনশন করবেন। আমি জাস্ট ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফার্স্ট হচ্ছে আপনাকে রেজিস্টার উপরটা আপনাকে কি করবেন। দেখুন, উপরটা আপনি কোয়ালিটি টিম মিটিং রেজিস্টার অথবা কোয়ালিটি টিম রিভিউ মিটিং রেজিস্টার যে কোনো একটা নাম দিতে পারেন। আপনি চাইলে এই লোগোগুলো বসিয়ে সুন্দর করে এটাকে ডেকোরেট করে বানাতে পারেন, যেটা আমি করেছিলাম। কিন্তু অবশ্যই কি করবেন, রেজিস্টারটা নাম্বার দেবেন। যেমন 59 রেজিস্টার নাম্বার, এই নাম্বারটা যখন দেবেন সাথে এই ধারটাতে আপনি কিন্তু 59 বলে এভাবে লিখে রাখবেন। তাহলে কি হবে, আপনি যখন একটা লিস্ট বানালেন আপনার রেজিস্টারের লিস্ট, কেননা ভিজিটের সময় মানে স্পেশালি যদি কিনা ভার্চুয়াল হয়, ফিজিক্যাল ভিজিটেও আপনি এত রেজিস্টার যখন থাকবে সেগুলোর মধ্যে কিন্তু আপনি গুলিয়ে ফেলবেন, কোন রেজিস্টার বের করতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। তাই আপনি অবশ্যই করে রেজিস্টারে একটা লিস্ট রাখবেন নাম্বার দিয়ে, কত নম্বর রেজিস্টারে কী রেজিস্টার আছে। রেজিস্টার নাম্বার 1 ধরুন পেশেন্ট সাপোর্ট গ্রুপ রেজিস্টার, রেজিস্টার নাম্বার 2 দেখা গেলো হাই রিস্ক মাদার রেজিস্টার। এইভাবে কিন্তু একটা লিস্ট থাকবে, এবং সেই লিস্টটা কেমন হবে সেই রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা আছে আমার চ্যানেলে, দেখে নেবেন একবার। তাহলে এই পাশে যদি আপনার রেজিস্টার নাম্বারটা লিখে রাখেন তাহলে রেজিস্টারগুলো পরপর সাজালে সাইড থেকে দেখলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা 59 নম্বর রেজিস্টার। এবার এই যে লোগো দেখবেন বা কীভাবে আপনি লিখবেন সেটা টোটালি আপনার চয়েস, এরকম লিখলে দেখতে ভালো লাগে তাই আমি করেছিলাম। এটা গেল, প্রথমে রেজিস্টারের নাম্বার দিলেন, রেজিস্টারের নাম লিখলেন। এইবার হচ্ছে আপনাকে কি করতে হবে, অথরাইজেশন করতে হবে। এই যে অথরাইজেশন, রেজিস্টার কবে শুরু হলো, যেমন ডিসেম্বর 2022 থেকে আমি শুরু করেছিলাম প্রথম। এই রেজিস্টারে কতগুলো পেজ আছে, এই রেজিস্টারটা আপনাকে কেন, এই রেজিস্টারের পারপাসটা কি, এবং সেখানটা অথরাইজ করতে হবে। আপনি অ্যাজ এ ইনচার্জ সিএইচও আপনি করতে পারেন, অথবা সিনিয়র পিএইচ অথবা বিএমওই স্যারও কিন্তু অথরাইজ করতে পারে। এটা গেল। তারপরে আমাকে রেজিস্টারের প্রত্যেকটা রেজিস্টারের পেজ নাম্বার লাগবে। এই রেজিস্টারের উপরে সুন্দর করে রেজিস্টার নাম্বার লাগবে, প্রত্যেকটা রেজিস্টারের পেজ নাম্বার মেনশন করতে হবে, একটা অথরাইজ পেজ থাকবে, অথরাইজেশন করতে হবে স্ট্যাম্প সিল দিয়ে। এবার আপনি কোয়ালিটি টিম যে গঠন করলেন, কোয়ালিটি টিম অফ আপনার এসএসকে নাম দেবেন, দিয়ে গঠন করলে সেখানে চেয়ারপারসন কে আছে, সিএইচও, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, সরি এটা মিস্টেক, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ, দেন আশা ওয়ার্কার। এটা করলেন, সেখানে সিএইচও হিসেবে সে স্ট্যাম্প সিগনেচার করবে, করে নিয়ে কিন্তু করলে তবে গিয়ে আপনার খাতাটা স্টার্ট হলো। এটা আপনার কোয়ালিটি টিম গঠন করা হয়ে গেল। যেদিন কোয়ালিটি টিম গঠন করলেন সেই দিন কিন্তু আপনাকে অবশ্যই করে একটা মিটিং করতে হবে, যে প্রত্যেকটা মেম্বারের রোলের রেসপন্সিবিলিটি আপনাকে বুঝিয়ে দিতে হবে। এটা আমার অনেকদিন আগের করা, তাই আমি লেটেস্টটা দেখাই। লেটেস্ট যদি দেখাই, দেখুন এখানে মেনশন করা আছে। সিএইচ যদি থাকে তো সিএইচ মেনশন করবেন, সিএইচ না থাকলে সিএইচ মেনশন করবেন না। যখন করা হয়েছিল এই সময়টাই, যেটা কিনা 21শে জানুয়ারি 2024, সেই 24শে জানুয়ারি 2024, সেই সময় আমার হেলথ অ্যাসিস্ট্যান্ট যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন না, তাই আমাদের সিএইচও, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল এবং আশা ওয়ার্কার দিয়ে মিটিংটা করা হয়েছে, এবং সেখানে কিন্তু ডেট মেনশন করতে হবে। দেখুন
24/1/2024 এদিন কমিটিটা ফর্মুলেট করা হয়েছে। সেটা কিন্তু আপনার খাতার যে রেজিস্টার তার বাঁ দিকে অবশ্যই করে আঠা দিয়ে লাগিয়ে দেবেন, তাহলে খাতাটা দেখতেও ভালো লাগবে আর আপনার কমিটিটা সেখানে রয়ে গেল, তাহলে সিগনেচার করতে এবং মেম্বার কে কে আছে সেটা আইডেন্টিফাই করতে আপনার অনেক সুবিধা হবে। গেল। এইবার হচ্ছে তারপরে পরপর আপনাকে দেখুন যে তারিখে গঠন করা হয়েছে সে তারিখে কিন্তু আমরা একটা মিটিং কন্ডাক্ট করা হয়েছে। মিটিংয়ে প্রত্যেকটা যে মিটিংয়ে পার্টিসিপেন্ট যারা আছে প্রত্যেকের সিগনেচার থাকবে। এবার আপনি মিটিং করলেন। এবার মিটিংয়ে যেহেতু কোয়ালিটেটিভ রিভিউ মিটিং রেজিস্টার, তাহলে কিন্তু আপনাকে পারফরমেন্স রিভিউ রিপোর্টটা অবশ্যই করে আগে করতে হবে। পারফরমেন্স রিভিউ রিপোর্ট, দেখুন পারফরমেন্স রিভিউ রিপোর্টে আপনার ক্রুশিয়াল সমস্ত ফ্যাক্টরগুলো আসবে, এনসিডি রিলেটেড, প্রেগনেন্ট মাদার রিলেটেড, চাইল্ড রিলেটেড, ইমিউনাইজেশন রিলেটেড, আপনি যে হেলথ প্রমোশন ডে সেলিব্রেট করেন সেই রিলেটেড, গ্রিভেন্স যদি হয় কিছু সেই রিলেটেড সমস্ত রিপোর্টগুলো কিন্তু আপনাকে কম্পাইল করে বসাতে হবে, যেগুলো ক্রুশিয়াল অন্তত সেইগুলো মেনশন করতে হবে। যেমন আমার ক্ষেত্রে যদি আমি বসিয়েছিলাম মোর এনসিডি ফলো আপ দিস মান্থ, আমরা রিভিউ করে যেটা গেলাম আমার এই মাসে অন্য মাসের তুলনায় কিন্তু অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু আদার মান্থস আপনি লিখতে পারেন যে অনেক বেশি এনসিডি ফলো আপ হয়েছে। দেন সাম প্রিজামটিভ কেসেস আর আইডেন্টিফাইড অ্যান্ড রেফার টু লোকাল পিএইচসি ফর স্পুটাম টেস্ট করলাম। Some awareness as well as yoga sessions are organized and people attended with great enthusiasm. এটা আমার একটা রিপোর্টে বেরোলো। আর all high risk cases are listed and follow up is going on, follow up করা হচ্ছে। এটা রিভিউ রিপোর্ট। কাল এটা অনেকদিন আগে করা, আমি এটা লেটেস্ট যেটা করা আছে সেটা একবার দেখাই, এটা একবার বলে দিই, সেটা লেটেস্টটা আমি দেখিয়ে দেবো। মাইনিউটস অফ এজেন্ডা, আপনাকে কি কি এজেন্ডা দিলেন, কি হলো হাই রেট অফ এনসিডি ফলো আপ কেসেস, তার মানে আমার এজেন্ডা হচ্ছে যাতে এনসিডি ফলো আপ কেসেসের রেটটা হাই করা যায়। অ্যাচিভমেন্ট অফ 100% কন্ট্রোল ইন কেস অফ হাইপারটেনশন অ্যান্ড ডায়াবেটিস, হাইপারটেনশন ডায়াবেটিস কেস কন্ট্রোল যাতে 100% অ্যাচিভ করা যায় সেটা আমার এজেন্ডা। রিডাকশন অফ টিনেজ প্রেগনেন্সি কেসেস, যেমন আমার এরিয়াতে টিনেজ প্রেগনেন্সি কেসটা একটু বেশি, সেটা যাতে রিডাকশন করা যায়। কন্ডাকশন অফ যোগা ডেজ অ্যাজ ওয়েল অ্যাজ ক্যালেন্ডার ডেজ অ্যান্ড ওয়েলনেস ডেজ হলো। আর পিএসএস অ্যানালাইসিস অ্যান্ড গ্যাপ ফাইন্ডিং, যেগুলো হচ্ছে আমার এজেন্ডা, ওই দিনের আমার মিটিংয়ের এজেন্ডা। নাও রিজলিউশন অ্যাডাপ্টেড, এবার রিজলিউশন কি নেওয়া হলো, এনসিডি নিয়ে প্রথমে লেখা হয়েছিল যে হাই রেট অফ এনসিডি ফলো আপ কেসেস, যেহেতু এনসিডি নিয়ে লেখা হয়েছে, এবার আমরা সেই নিয়ে কি লিখব। All ASHA workers are instructed to get up to date about all NCD patients of our SSK, and they are also requested to make sure all patients take medicines regularly in time. Hello? 2 number. During home visit, it is recommended to ask all patients thoroughly about their signs and symptoms of tuberculosis, and if someone has any kind of signs and symptoms, refer them to the local PHC for sputum test. পরেরটা আমি sputum test নিলাম, sputum test নিয়ে প্রিজামটিভ টিবি কেস নিয়ে লিখলাম, তাই সেই রিলেটেড আমি একটা রিজলিউশন অ্যাডপ্ট করলাম। দেন তারপরে কি, যেহেতু টিনেজ প্রেগনেন্সি কি বলছে, অল এলিজিবল কাপলস আর নিডেড টু বি কাউন্সিল ফর ফ্যামিলি প্ল্যানিং, স্পেশালি teenage marriage couples are needed to be educated about complications of teenage pregnancy and they should provide the valid method of contraceptive choices. Gelo. Then all need to be careful about cleanliness of SSK and should practice hand washing each day. এবার এনকোয়াশ ভিজিট, ক্যাকল ভিজিট এবং শুধুমাত্র তার জন্য নয়, একটা কোয়ালিটি কেয়ার প্রোভাইড করার জন্য ক্লিনলিনেস ইজ ম্যান্ডেটরি, সেই জন্য প্রত্যেককে ইনস্টার্ট করা হয়েছে যাতে হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিসটা তারা রেডি করে। এটা আমি কি হলো, যেদিন আমি কমিটিটা ফর্মুলেট করলাম সেদিন আমি প্রত্যেকটা টিমের রোল, প্রত্যেকটা মেম্বারের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি বলে দিলাম, প্লাস আমি এই মাইনিউটস অফ এজেন্ডা আমার ছিল এবং আমি এই রিজলিউশন অ্যাডপ্ট করলাম। এবার লেটেস্ট একটা মাসেরটা আমি দেখাই। অ্যাকচুয়ালি এই ফর্ম্যাটটা এরকম, স্ট্যান্ডার্ড ফর্ম্যাটটা এই হওয়া উচিত। এই 26 জুন 2024 এটা করা হয়েছে। দেখুন এখানে প্লেস কোথায়, টাইম কোথায়, মিটিং নাম্বার কোথায়, ডেট কোথায় লিখলেন এবং প্রত্যেকজনের সিগনেচার। এবার প্রসিডিং অফ কোয়ালিটি ফেসিলিটি কোয়ালিটি মিটিং অফ এসডব্লিউসির নাম ফর দ্য মান্থ অফ জুন 2004। রিজলিউশন কি নেওয়া হলো, দ্য কোয়ালিটি ইম্প্রুভমেন্ট কমিটি মিটিং held on 26th of June at 12 p.m. for the month of June 2024 under the chairperson of CHO NAM at SSK NAM. With the presence of all team members, following points are discussed and achieved by the month of June. এই সমস্ত পয়েন্ট ডিসকাশন হয়েছে। কি, যেহেতু রিভিউ মিটিং রেজিস্টার কোয়ালিটেটিভ রিভিউ মিটিং, তাহলে কিন্তু প্রত্যেকটা পারফরমেন্স আমার কি হলো সেটা কিন্তু রিভিউ হবে। এখানে প্রত্যেকটা পারফরমেন্স কিন্তু এখানে রিভিউ হবে। যেমন প্রথম রিভিউ হলো কি দিয়ে, রিগার্ডিং ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ
এগেনস্ট এনকোয়াস চেকলিস্ট। কারণ এনকোয়াস চেকলিস্ট প্রতি মাসে করে ফিল আপ করতে হয়, সবাই জানা আছে। এবং এনকোয়াস চেকলিস্টটা ফিল হলো এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা হলো, ইন্টারনাল অ্যাসেসমেন্ট আমরা যেটা করলাম চেকলিস্টটা ফিল করে, সেইটা নিয়ে এবার আমাদের ডিসকাশন কি। The committee discussed and all members are instructed that all checkpoints of all area of concern under inquest should be compiled fully by the staff concerned before the assessment. ফাইনাল অ্যাসেসমেন্টের আগে প্রত্যেকটা মেম্বার সে কী করবে, চেক পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তারা ডিসকাশন করবে এবং সেগুলো নিয়ে সেগুলোতে নাম্বার বসাবে এবং সেগুলো কম্পাইল করবে। Further, it is instructed that all the records, registers, reports, documents should be maintained and up to date by the staffs concerned positively. এটাও বলা হয়েছে যাতে অল রেকর্ডস, রেজিস্টার, রিপোর্টসগুলো নিয়ে তারা মেনটেন করে এবং আপ টু ডেট করে রাখে। ইফ এনি টাইপ অফ হেল্প রিকোয়ার্ড দ্য দেন কনসার্ন টু ডিস্ট্রিক্ট নোডাল পার্সন যিনি আছে কোনো হেল্প প্রয়োজন তার সাথে জন্য ডিসকাশন করে। এবার অ্যাজ পার দ্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট দ্য ওভারঅল স্কোর অফ দ্য ফেসিলিটি হচ্ছে 93%। নিজের এসএসকে যে ইন্টারনাল স্কোর কী হবে সেটা আপনি বসাবেন এবং এরিয়া অফ কনসার্ন ওয়াইজ যদি স্কোর বসায় তাহলে কিন্তু ওটা আপনার এক্সেল শিটে পেয়ে যাবেন। সার্ভিস প্রভিশনে আমি 93, ইনপুটস মাত্র 78, পেশেন্ট রাইট 93, সাপোর্ট সার্ভিসে 93, ক্লিনিক্যাল সার্ভিসে 98, ইনফেকশন কন্ট্রোলে 92, আউটপুটে 98 এবং কোয়ালিটি ম্যানেজমেন্টে 95। According to this, time-bound action plan is prepared and responsibility has been assigned with the facility staff. এই প্ল্যান অনুসারে টাইম-বাউন্ড অ্যাকশন প্ল্যান প্রিপেয়ার করা হলো এবং প্রত্যেকটা মেম্বারের কি রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি সেটা কিন্তু অ্যাসাইন করে দেওয়া হলো। গেল এবার পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে। এবার পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে নিয়ে রিভিউ করা হলো কি। It is appraised before the committee that patient satisfaction survey has been done of 50 patients. 50টা patient satisfaction survey fill করা হয়েছে। The average score is 4.41 which is 88.2%. এই যে এটা করলেন এটা কিন্তু আন্দাজে আপনি বলে দিলেন হয়ে গেল না, কিন্তু আপনাকে ডেফিনেটলি এই 50টা পেশেন্টেরই হার্ড কপি থাকতে হবে, সেটা এক্সেলে তুলতে হবে, সেখান থেকে এভারেজ স্কোর কত এসেছে সেটা কিন্তু বসাতে হবে, তবেই কিন্তু ম্যাচ করবে, আদারওয়াইজ নট। 4.41 যেটা কিনা 88.2%। এবার অ্যানালাইসিস করা হলো কি, দ্য হাইয়েস্ট এভারেজ স্কোর ইজ 4.58 হুইচ ইজ ফর দ্য ওভারঅল সার্ভিস। ওভারঅল সার্ভিসে আমরা যেটা পেয়েছি সেটা 4.58 পেয়েছি। লোয়েস্ট এভারেজ স্কোর ইজ 4 যেটা কিনা 80% অনলি which is for drinking water supply. যেমন ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই রিগার্ডিং স্যাটিসফ্যাকশন রেট ইজ ভেরি লো, সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট আমি এখানে পেয়েছি। এবার এর জন্য আমরা কি অ্যাকশন নিয়েছি, দ্য পার্সন হু ইউজুয়ালি সাপ্লাই ওয়াটার ড্রাম টু এসএসকে হ্যাজ বিন ইনস্ট্রাক্টেড টু বি রেগুলার ইন সাপ্লাই অ্যান্ড দ্য স্টাফ কনসার্ন শুড অ্যাক্ট সিনসিয়ারলি। তার মানে যেই মানুষটা নিয়োগ করা আছে, যেই মানুষটা জল দিয়ে যায় ড্রাম প্রতি ড্রামটা সাপ্লাই দেয়, তাকে বলা হয়েছে যাতে সে রেগুলারলি সঠিক সময় এসে সাপ্লাই দিয়ে যায় এবং যে পার্সনটি আছে ব্যাপারটা দেখভাল করার জন্য তিনি যাতে সিনসিয়ারলি ব্যাপারটাকে মনিটর করে। এই অ্যাকশনটা নেওয়া হলো। নাও ইনফেকশন কন্ট্রোল ম্যানেজমেন্ট রিলেটেড কি করা হলো, কি বললো, অ্যাজ ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিসেস ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ফেসিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ইট ইজ ফাউন্ড দিস ফেসিলিটি হ্যাজ গ্যাপ ইন ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিসেস অ্যান্ড প্রসিডিওর্স। যেহেতু কিনা ইনফেকশন কন্ট্রোলটা একটা ইন্টিগ্রাল পার্ট ফেসিলিটি ম্যানেজমেন্টের এবং যেহেতু গ্যাপ পাওয়া গেছে এই ক্ষেত্রে তার মানে যখনই কিনা ইনফেকশন কন্ট্রোল রিলেটেড যে ডিসকাশন হলো সেখানে দেখা গেল কি সবাই জানে যে ইনফেকশন কন্ট্রোল হচ্ছে ইন্টিগ্রাল পার্ট কোয়ালিটি ম্যানেজমেন্টের, সেখানে আর গ্যাপ পাওয়া গেছে ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিসে গ্যাপ পাওয়া গেছে, সেই জন্য সো টু ওভারকাম দিস আইডেন্টিফাইড গ্যাপস অ্যাকশনস প্ল্যানস আর প্রিপেয়ার্ড অ্যান্ড ডিসকাস টু ইনক্রিজ দ্য স্কোর ইন নেক্সট মান্থ। যেহেতু এখানে গ্যাপ পাওয়া গেছে তাই কি হলো অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে এবং সবার মধ্যে ডিসকাশন হয়েছে যাতে কিনা নেক্সট মান্থের স্কোরটাকে বাড়ানো যায়। গেল এবার গ্রিভেন্স রিড্রেসাল সার্ভিসেস। এ ডিটেল ডিসকাশন ওয়াজ মেড অ্যাবাউট দ্য গ্রিভেন্স রিড্রেসাল পলিসি অফ দ্য এইচডব্লিউসি গ্রিভেন্স রিড্রেসাল যে পলিসি সেটা নিয়ে ডিসকাশন করেছে, ফুল ভালো করে ডিসকাশন হয়েছে। ইট ইজ ডিসাইডেড দ্যাট দ্য কমিটি মিটিং উইল বি হেল্ড ডেইলি আফটার ক্লোজিং অফ ওপিডি অ্যান্ড দ্য কমপ্লেন্ট রিসিভড উইল বি ডিসকাসড। এবং তারা এইটা ডিসিশন নিয়েছে যে প্রত্যেক দিনই ক্লিনিক শেষে তারা গ্রিভেন্স কিছু যদি কমপ্লেন বক্সে চেক করবে, যদি গ্রিভেন্স কিছু বেরিয়ে আসে সেটা নিয়ে ডিসকাশন করবে। এবার যদি কেউ মনে করেন যে না আমরা এটা আমরা নিয়েছি ঠিক করেছি যাতে কিনা প্রত্যেক থার্ড স্যাটারডে মিটিংয়ের দিন আমরা গ্রিভেন্স বক্সটা খুলবো, একজন যে কোনো নির্দিষ্ট লোক আছে যে গ্রিভেন্স বক্সটা খুলে তিনি সেটা তখন মাসে একবার করে ডিসকাশন হবে, সেটা আপনি এখানে লিখতে পারেন। আপনারা যেটা প্ল্যান করবেন সেটা আপনারা এখানে লিখতে পারেন। এই গ্রিভেন্স রিড্রেসাল রেজিস্টারের ফরম্যাট কী হবে, সেক্ষেত্রে কী হবে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও আছে, যারা দেখেনি তারা দেখে নিতে পারে। নাও RMNCH plus A service related information. কি বলেছে, it is appraised before the committee that the service delivered under RMNCH plus 1 A activities for the month of June as follows. কি হচ্ছে তার আন্ডারে কি আছে, টোটাল নম্বর অফ কাউন্সিলিং কতজনকে, 93 জনকে টোটাল কাউন্সিলিং দেওয়া করা হয়েছে। এর মধ্যে বয় ছিল অনলি 22 আর গার্লস 71।
এবং ক্লিনিক সার্ভিস কতজন নিয়েছে? মাত্র 12 জন। এটা কিন্তু রেকর্ড আপনার কাছে থাকতে হবে, তবে এখানে বসাবেন, আন্দাজে বসালে কিন্তু হবে না, ভিজিটের সময় কিন্তু প্রত্যেকটা চেক করবে। নাও ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস, কি বলো? ফ্যামিলি প্ল্যানিং কমোডিটিস, আইএসডি, অন্তরা, ওপিসিসি, ছায়া, এগুলো কমোডিটিস আছে। কোয়ান্টিটি ডিস্ট্রিবিউটেড, কতটা ডিস্ট্রিবিউট করা হয়েছে সেই মাসে। আইউসিডি 0, যেমন আইউসিডি 0, অন্তরা 1, ওপি 112, সিসি 112, ছায়া 4, অ্যান্ড টোটাল পার্সন কাউন্সিল 36। এটা এনএম দিদিমণি যিনি আছেন তিনি ভালো করে জানেন, মান্থলি রিপোর্টে আছেন, তিনি দেখে এটা করে দিতে পারবেন। আউটরিচ অ্যাক্টিভিটিস লাইক বিএইচএনডি অ্যান্ড আরআই সেশন। বিএইচএনডি প্ল্যান হয়েছে 4টে, হেল্ড হয়েছে 4টে, আরআই সেশন প্ল্যান হয়েছে 4টে, আর করা হয়েছে 4টে। অ্যান্টিনেটাল রিলেটেড সার্ভিস যদি বলা হয়, টোটাল প্রেগনেন্ট মাদার কাউন্সিলিং কতজনকে করা হয়েছে? 14 জনকে। হাইরিক্স মাদার কতজনকে পাওয়া গেছে? 7 জনকে। তার মধ্যে কতজনকে রেফার করা হয়েছে? প্রেগনেন্ট ওমেন রেফার কতজনকে করা হয়েছে? 7 জনকে। হাইরিক্সকে রেফার করতে হয়, হাইরিক্স ম্যানেজ করার জন্য বা পিএমএসএম ক্লিনিকে পড়ানো হয়েছে, সেটা রেফার যদি দেখিয়ে দেন আপনি, তাহলে এটা রেফার লিখবেন। আদারওয়াইজ যদি অন্য কোনো কারণে রেফার হয় সেটা আপনি মেনশন করলেন। নাও এনসিডি স্ক্রিনিং প্রোগ্রাম, হাইপার টেনশন, ডায়াবেটিস স্ক্রিনিং করা টোটাল করা হয়েছে। হাইপার টেনশন 84 মেল, ফিমেল 112, ডায়াবেটিস ক্ষেত্রে সেম। হাইপার টেনশন পাওয়া গেছে মেল 2 জনের, পজিটিভ পাওয়া গেছে, ফিমেল 0, আর ডায়াবেটিস হচ্ছে মেল 2 জন, ফিমেল হচ্ছে 1। এবার হেলথ এবং ইকুয়াসেশন অথবা বিএইচএস ডে সেলিব্রেশন কত হয়েছে? 7টা যোগা ডে, 3টে অ্যাওয়ারনেস ডে সেলিব্রেট করা হয়েছে এবং একটা ক্যালেন্ডার ডে সেলিব্রেট করা হয়েছে। এটা হচ্ছে ওভারঅল যে রিপোর্ট, কোয়ালিটি রিলেটেড রিপোর্ট, সেটা এখানে কিন্তু মেনশন করতে হবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। এভাবে আপনার প্রত্যেকটা মাসে এগুলো ধরে ধরে কিন্তু এই পয়েন্ট ধরে ধরে যদি ডিসকাশন করতে পারেন, ধরে যদি লিখতে পারেন, তাহলে সত্যি নিজেরাও নিজেদের পারফরমেন্স কতটা ভালো হলো কি খারাপ হলো সেটা আইডেন্টিফাই করতে পারবেন। প্লাস আপনি অ্যাসেসমেন্টের সময় আপনি যদি এরকম রেজিস্টার আপনি দেখিয়ে দেন, তাহলে কিন্তু যে এক্সামিনার তারা খুশি হবে এবং তারা বলবে সত্যি ভালো মিটিং করা হচ্ছে। আমার ইনিশিয়াল স্টেজে যখন আমরা মিটিং করছিলাম, যখন এগুলো কন্ডাক্ট করা হচ্ছিল, তখন কিন্তু সেরকম মানে ফরম্যাট জানা ছিল না বলে আমরা সমস্ত কিছুর উপরেই আস্তে আস্তে করে আমরা পড়েছিলাম। যেমন সিবেক পারফরমেন্স রিলেটেড ডিসকাশন, এনসিডি ফলো আপ রিলেটেড ডিসকাশন, 6 month ফলো আপ, লো প্রিজেন্টিভ টিবি কেস রেফারাল, ফিলিং আপ পেশেন্ট স্যাটিসফ্যাকশন সার্ভে ফর্ম, ইনফরমেশন কালেক্টিং রিগার্ডিং দ্য পেশেন্ট হু নিড প্যালিয়েটিভ কেয়ার, গ্যাপ ফাইন্ডিং, আর টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান। সেভাবে কিন্তু এইভাবে ফরম্যাটও কিন্তু তখন আমরা করতাম। বাট লেটেস্ট যে ফর্ম্যাটটা আমি দেখালাম সেটা কিন্তু ক্রুশিয়াল। এই ফর্ম্যাটটা যদি আপনারা মেনশন করতে পারেন, তাহলে কিন্তু আর আপনাদের কোনো সমস্যাই হবে না। লাস্ট ফর্ম্যাট আমি যেটা দেখালাম, এটা যদি আপনারা মেনশন করে প্রতি মাসে লিখে রাখেন বা প্রতি মাসে মিটিং কন্ডাক্ট করেন, তাহলে কিন্তু আপনাদের নিজেদের মধ্যেও একটা আইডিয়া চলে আসবে যে সত্যি আমাদের পারফরমেন্স কোথায় খারাপ হলো, কোথায় ভালো হলো। তাহলে কিন্তু একটা সত্যি একটা কোয়ালিটি রেজিস্টারও তৈরি হবে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে এবং প্রত্যেকের জন্য হেল্পফুল হবে। যদি কারোর মনে হয় যে এখানে কোথাও আমি ভুল বললাম বা কোনো রেকটিফিকেশন ইজ নিডেড, তাহলে ডেফিনেটলি আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি এক্সপেক্ট করব সবাই একটা লাইক করবেন অন্তত, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হলে। আর যদি মনে হয় যে অন্যদের জন্য সেটা বেনিফিশিয়াল হবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, বাই।